কলকাতার বুকে দমদম এয়ারপোর্টের পাশে যে মুসলিমদের নামাজের জন্য যে মসজিদটি ছিল সেটাকে এই নতুন গভর্নমেন্ট আসার পর থেকেই সরানো বা ভাঙানোর জন্য কল্পনা বা ওদের চিন্তাভাবনা শুরু হয়ে গেছে। তার নমুনা আপনাদের সামনেই। ধর্মীয় কারণে ধর্ম পালনের জন্য কিছু মানুষ প্রত্যেক দিনই আসছেন এবং শুক্রবার বেশি করে আসছেন। রাজ্যে পালাবদল ঘটেছে এবং তারপর আমরা একের পর এক বড় পরিবর্তন দেখতে পাচ্ছি। আর এবার রাজ্যে পালাবদলের পরে কলকাতা বিমানবন্দরের রানওয়ের পাশের মসজিদ সরানো নিয়ে কড়া অবস্থান রাজ্য সরকারের। পাল্টা মসজিদ সরানো নিয়ে সড়ক মসজিদ কমিটি থেকে একাধিক সংখ্যালঘু সংগঠন ইতিমধ্যে এই নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরে বৈঠকও হয়েছে। জেলা শাসক থেকে প্রশাসনের একাধিক অধিকর্তা, বিমানবন্দর কর্তৃপক্ষ, সিআইএসএফ জওয়ান, স্থানীয় বিধায়ক সৌরভ শিকদার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের তরফে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীও। বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি, তারা আলোচনায় রাজি, এমনটাই জানিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। মসজিদ আছে রেকর্ডেড, আনরেকর্ডেড মসজিদ হলো ভেঙে দিতেন, বোঝা গেল? মসজিদের নামে আছে। এখন এটা রাস্তা আমরা বের করার চেষ্টা করছি যে এই সমস্যা ওই সমস্যা, এয়ারপোর্ট লিখতে কি অসুবিধা হচ্ছে, বলতে কি অসুবিধা হচ্ছে। প্রশাসনিক স্তরে আলোচনা হয়েছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ছিলেন এবং বাকি মসজিদ কমিটির লোকজনও ছিল। তো সেই মসজিদটিকে ওখান থেকে আমরা স্থানান্তরিত করার জন্যে বলা হয়েছে। আইনি দিকও খতিয়ে দেখা হচ্ছে তার, এবং তার যে ল্যান্ড রেকর্ডস আছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে, আলোচনার স্তরে রয়েছে। আর এই মসজিদ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। আমরা এয়ারপোর্ট বাউন্ডারিকে অবিলম্বে ক্লোজ করতে বলেছি। কলকাতা এয়ারপোর্টের বাউন্ডারি ক্লোজ নেই ধর্মীয় কারণে। ধর্ম পালনের জন্য কিছু মানুষ